আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার রিংকু আলোচনা করছি মেষ রাশির জুলাই মাস কেমন কাটবে। এই মেষ রাশির রাশিফল জানতে গেলে আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আপনার চন্দ্র রাশি যদি মেষ হয় বা লগ্ন মেষ হয়, ভিডিওটি সম্পূর্ণ আপনার। প্রথমে আমরা গ্রহদের অবস্থান জেনে নেব আপনার রাশি সাপেক্ষে। গ্রহরা কিভাবে অবস্থান করছে, কি গোচর করছে। প্রথমে যেটা দেখব, দ্বিতীয় ভাবে রাশির অধিপতি মঙ্গল, তৃতীয় ভাবে রবি এবং চতুর্থ ভাবে অবস্থান করছে তিনটি গ্রহ বুধ, শুক্র এবং বৃহস্পতি। পঞ্চমী কেতু, একাদশ ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে অবস্থান করছেন শনি মহারাজ। এক্ষেত্রে আমরা যদি আপনার স্বাস্থ্য কেমন যাবে সেটা দেখি, তাহলে রাশির অধিপতি মঙ্গল দ্বিতীয় ভাবে অবস্থান করেছে এবং শনিদেব অবস্থান করছেন দ্বাদশ ভাবে। এক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো হবে এই মাসে সেটা হচ্ছে গলার ইনফেকশন, গলার সমস্যা বা দাঁতের সমস্যা, মাইগ্রেনের সমস্যা। এছাড়াও পায়ের বিভিন্ন ধরনের জয়েন্ট পেন, পা ফুলে যাওয়া, এছাড়াও অ্যাংজাইটি থাকছে এই মাসে। আপনি কিন্তু যখন তখন রেগে যেতে পারেন, কারণ দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থান করছে। রাগ কন্ট্রোল করতে হবে এবং শরীর সুস্থ রাখতে হবে। তাই নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন এবং প্রাণায়াম করুন। এবারে আমরা আসি যারা ছাত্রছাত্রী, তাদের কেমন যাবে। পঞ্চম পতি রবি, সে তৃতীয় ভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে অবস্থান করছে কেতু। কেতু কিন্তু যে ভাবে বসে সেই ভাবটাকে কাটিং করে দেয়। তাই পড়াশোনায় মনোসংযোগে কাটিং করে দিতে পারে কেতু। তাই মন চঞ্চল হয়ে যাবে, ডাইভার্ট হয়ে যাবে। মনকে শান্ত রাখতে হবে এবং পড়াশোনা ১৫ তারিখের পর থেকে যথেষ্ট ভালো থাকছে। এইবারে আসবো লাভ রিলেশন। যেহেতু দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থান করছে, তাই আপনার বাণী কন্ট্রোল করতে হবে। নইলে আপনি একটা বলবেন আর পার্টনার আরেকটা বুঝবে। তাই ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে প্রবল মাত্রায়। এবার যদি আমরা বৈবাহিক জীবনটা দেখি, তাহলে বৈবাহিক জীবনটা ভালো মন্দে মিশিয়ে থাকবে। কারণ ১ম ১৫ দিন যথেষ্ট কলহ, দাম্পত্য কলহ থাকতে পারে। কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু যথেষ্ট ভালো থাকছে আপনাদের দাম্পত্য জীবন। তৃতীয় ভাবে রবি বুধ যেহেতু অবস্থান করছে ১৫ জুন পর্যন্ত এখানে থাকবে রবি বুধ। তাই কমিউনিকেশন, যেকোনো ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনার এই মাসে খুব ভালো থাকবে। এই মাস পরিবর্তনের মাস। সোশ্যাল মিডিয়ায় আপনার নাম সম্মান বাড়তে চলেছে। হংস পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসে। চতুর্থভাবে উচ্চস্থ বৃহস্পতি অবস্থান করছে। এছাড়াও এই বৃহস্পতি কিন্তু শুক্র আর বুধের কানেকশনে থাকছে। সেই কারণে যথেষ্ট ভালো থাকবে আপনার সমস্ত যোগাযোগ ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় নাম সুনাম বাড়বে। ব্যাংকিং সেক্টর যারা কাজ করছেন, মানি মার্কেটিং কাজ করছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই মাসটি। কেরিয়ার যদি দেখি, দশমপতি শনি সে অবস্থান করেছে দ্বাদশে। দ্বাদশ ভাব মানে বিদেশ কানেকশনও হয়ে থাকে। তাই বাড়ি থেকে দূরে কর্ম বা যারা দূরে বা বিদেশে বসবাস করছে, তাদের কর্মক্ষেত্র কিন্তু খুব ভালো থাকবে, কর্মজীবন ভালো কাটবে। তবে এই যারা নিজের বাড়ির কাছাকাছি আছে, কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। শনি কিন্তু প্রচন্ড পরিশ্রম করাবে আপনাকে এই জুলাই মাসে। আর কর্মক্ষেত্রে আপনি রাজনীতির ষড়যন্ত্রী হতে পারেন, ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সেই কারণে আপনাকে চোখ কান খোলা রেখে কর্মস্থানে কাজ করতে হবে। যথেষ্ট ভালো কেরিয়ার থাকছে, তবে কাজের চাপ বাড়ছে এবং স্থান পরিবর্তন এই মাসে না করাই ভালো। ১ম ১৫ দিন যথেষ্ট চাপ থাকবে। দশমপতি শনি দ্বাদশে আছে। তাই বিদেশে যারা কাজ করছে তাদের কিন্তু খুব ভালো কাজকর্ম চলবে, লাভবান হবে তারা। রাহু আছে একাদশ ভাবে। সুতরাং আয় বৃদ্ধি এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকা ইনকামেরও একটা প্রবল সম্ভাবনা থাকছে।
এই মাসটিতে আপনি ঋণ মুক্ত হতে পারবেন। যদি আপনি চান তাহলে কিন্তু ঋণ মুক্তি আপনার এই মাসে থাকবে। শেষ ভাগটায় ব্যয় বৃদ্ধি হবে। প্রচুর পরিমাণে ব্যয় থাকবে। ব্যয়ভাবে লাগাম দিতে হবে আপনাকে শেষ ভাগটা। সন্তান ভাগ্য ভালো, সন্তানের জন্য আপনার নাম সুনাম বাড়বে। তবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ১৫ তারিখের পর থেকে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য ভালো একটা সুযোগ আসছে। এবার যেটা বলব সেটা হচ্ছে আপনারা যদি ভালো থাকতে চান এবং কিছু অর্থ সঞ্চয় করতে চান, তাহলে নিয়মিত ১০ বার করে প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন। ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নমঃ ১০ বার পাঠ করুন এবং সকলে ভালো থাকুন।